নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আজকে আমরা আলোচনা করব এই বছর অর্থাৎ 2024 সালে সিংহ রাশির বার্ষিক রাশিফল নিয়ে। তো আসুন জেনে নিই সিংহ রাশির ক্যারিয়ার, ফিনান্স, জব, লাভ, রিলেশনশিপ, ফ্যামিলি, হেলথ, স্টুডেন্টদের জন্য এবং কিছু টিপস এবং ট্রিক্স। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলবো 2024 সালের শুরুতে শনি সিংহ রাশির কোষ্ঠীর সপ্তম কক্ষে অবস্থান করে ব্যবসাকে বৃদ্ধি করবে। দাম্পত্য জীবন অবশ্যই অনুকূল থাকবে। বিদেশ যাত্রার সুযোগ আপনারা পেতে পারেন। বৃহস্পতি মে মাসের 1 তারিখ পর্যন্ত নবম স্থানে আপনাদের অবস্থান করার জন্য আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অবশ্যই এই সময় প্রদান করবেন। আপনার রাশির অষ্টম কক্ষে সারা বছর ধরেই রাহু অবস্থান করবে, যার ফলে স্বাস্থ্যের বিষয়ে আপনাদেরকে অবশ্যই যত্ন নিতে হবে। এই 3 প্রধান গ্রহের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার, আর্থিক, প্রেম, বিবাহ, স্বাস্থ্য, পারিবারিক জীবন বিশেষভাবে প্রভাবিত হবে। 2024 সাল সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য নিজের সঙ্গে কী নিয়ে আসছে তা বিস্তারিত জানুন সিংহ রাশির বার্ষিক রাশিফলের মাধ্যমে এই ভিডিওতে। প্রথমেই বলবো ক্যারিয়ার সম্পর্কে। ক্যারিয়ারের দিক দিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সাল ঠিকঠাক। সাফল্য লাভ আপনি করবেন। চাকরিতে আপনার স্থান মজবুত হবে। পরিশ্রম করলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। 1 মে পর্যন্ত চাকরি পরিবর্তন ও বদলির যোগ রয়েছে। বছরের প্রথম 2 মাসের মধ্যে সরকারি চাকরিজীবীদের বদলি অবশ্যই হতে পারে। আবার চাকরি খুঁজছেন যারা, বছরের প্রথম 3 মাসের মধ্যে তাদের স্বপ্ন পূরণ হতে পারে। জুলাই মাসে ব্যস্ততা আপনাদের অবশ্যই বাড়বে। কাজের কারণে দূরে কোথাও আপনাদের যেতে হতে পারে। আগস্ট মাস অবসাদে কাটবে, তাই চাকরিতে পরিশ্রম অবশ্যই আপনাদেরকে করতে হবে। অক্টোবর থেকে নভেম্বর সময়টি খুবই ভালো। বছরের শেষ মাসে পুনরায় চাকরি পরিবর্তনের সম্ভাবনা আপনাদের তৈরি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। এবছর ক্যারিয়ারে ভালো পরিস্থিতিতে থাকবেন ও চাকরি পরিবর্তন করতে আপনারা সক্ষম হবেন। এবার বলবো অর্থ বা মানি রিলেটেড বিষয়। সিংহ রাশির জাতক ও জাতিকাদের আর্থিক জীবনে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থ আগমনের পথ প্রশস্ত হচ্ছে, তা সত্ত্বেও ব্যয়ের সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাচ্ছে। প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে এই রাশির জাতক জাতিকাদের। এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত সময় আপনাদের জন্য বিশেষ অনুকূল। আর্থিক লাভের যোগ রয়েছে। ভেবেচিন্তে অর্থ ব্যয় করতে হবে, তা না হলে সমস্যায় আপনাদেরকে জড়াতে হতে পারে। বছরের শুরুতে তীর্থযাত্রায় আপনারা যেতে পারেন এবং সেখানেও প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। মার্চ থেকে জুনের মধ্যে কোনো অর্থ আপনাদেরকে লগ্নি করা বা ইনভেস্ট করা চলবে না, কারণ এর ফলে আপনাদের লোকসান হতে পারে। এ সময় ভেবেচিন্তে অর্থ ব্যয় করলে বছরের দ্বিতীয়ার্ধ আপনারা সুখে কাটাতে পারবেন। লাভ এবং ফ্যামিলি বা দাম্পত্য জীবন, লাভ এবং রিলেশনশিপ সম্পর্কে বলবো। বছরের শুরুতে প্রেম সম্পর্কে সমস্যা থাকবে। একে অপরকে সময় দিন, শান্ত মাথায় কথা বলুন, এর ফলে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হতে পারে। ফেব্রুয়ারি ও মার্চ মাসে পরিস্থিতি অনুকূল হবে। রোমান্স এবং ঘনিষ্ঠতা বাড়বে। অগাস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সতর্ক থাকতে হবে এই রাশির জাতক জাতিকাদের, কারণ আপনাদের মধ্যে পুনরায় সমস্যা আমি দেখতে পাচ্ছি। সেপ্টেম্বরের পর সময় কিছুটা ভালো। অন্যদিকে এই রাশির বিবাহিত জাতক জাতিকারা শ্বশুরবাড়ির সহযোগিতা পাবেন, তবে তাদের বলা কাজ পুরো করতে না পারায় আপনার খারাপ লাগতে পারে। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে আপনাদেরকে অবশ্যই বিশেষভাবে সতর্ক থাকতে হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য কষ্ট এই সময় সম্ভব। জুলাই মাসে দম্পতিদের মধ্যে প্রেম সম্পর্ক মজবুত হবে। অগাস্ট থেকে নভেম্বর মাসটি অধিক অনুকূল আমি দেখতে পাচ্ছি। এবার বলবো এডুকেশন বা ছাত্রছাত্রীদের জন্য। বছরের শুরুতে ছাত্রছাত্রীদের জন্য সময় প্রতিকূল, তবে প্রচেষ্টা আপনাদেরকে চালিয়ে যেতে হবে। পড়াশোনায় মনোনিবেশ করবেন এবং রুচিও বাড়বে, কিন্তু পড়াশোনায় ব্যবধান আসতে পারে। একাগ্রতা বজায় রাখতে পারবেন না। এপ্রিলের পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। এই রাশির জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে দুর্দান্ত ফলাফল করতে পারেন। এ সময় অতীত চেষ্টার সুফল আপনারা পাবেন। অগাস্ট থেকে নভেম্বর মাসটিও অনুকূল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আপনারা লাভ করতে পারবেন। বছরের প্রথমার্ধ উচ্চশিক্ষা লাভের জন্য আপনাদের অনুকূল। বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছা থাকলে তাতে বিলম্ব অবশ্যই হতে পারে, কিন্তু অবশেষে আপনাদের এই স্বপ্নও পূরণ হবে। অগাস্টের পর বিদেশে গিয়ে শিক্ষা লাভের সুযোগ অবশ্যই থাকছে। এবার বলবো হেলথ বা স্বাস্থ্য সম্পর্কিত।
সালে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে। হঠাৎ কোনো অসুস্থতার শিকার হতে পারেন, আবার আকস্মিকভাবেই সেরে উঠবেন। বছরের শুরুতে রক্ত সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, পেটের সমস্যা, জ্বর, মাথা ব্যথা এই মাত্র সম্ভব। এবছরে নিজের খাওয়া দাওয়ার অবশ্যই আপনাদেরকে যত্ন নিতে হবে, জীবনযাপনের প্রণালী পাল্টানোর চেষ্টা করতে হবে, তার সাথে অবশ্যই এক্সারসাইজ এবং যোগা আপনাদেরকে করতে হবে। এবার বলবো প্রপার্টি রিলেটেড বিষয়। সম্পত্তির ক্ষেত্রে বছরের সূচনা কিছুটা হলেও অনুকূল। নতুন গাড়ি কিনতে পারেন। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ও আগস্ট থেকে নভেম্বরের মধ্যে নতুন গাড়ি কেনার যোগ আমি দেখতে পাচ্ছি। জুন থেকে আগস্টের মধ্যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি আপনারা ক্রয় করতে পারেন। আবার সম্পত্তি ক্রয় বিক্রয়ের প্রবল যোগও দেখতে পাচ্ছি। এ সময় আপনাদের আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও মজবুত হবে। ক্ষমতার চেয়ে বেশি অর্থ ব্যয় করে কোনো সম্পত্তি অর্জন করতে পারেন, তাতে বিশেষ লাভবান হবেন না, এটাও দেখতে পাচ্ছি। এবার বলবো ফ্যামিলি লাইফ বা আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। জ্যোতিষ গণনা অনুসারে 2024 সালের শুরুতে পারিবারিক জীবনে মিশ্র ফলাফল পাবেন। সদস্যদের মধ্যে সামঞ্জস্যের অভাব কিছুটা দেখা দেবে। অন্যদিকে বুধ ও শুক্রের প্রভাবে পারিবারিক সুখ লাভ করবেন ও সহযোগিতা বৃদ্ধি পাবে। পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে। বছরের শুরুতে ভাই এবং বোনের সঙ্গে, শেষের দিকে মা ও বাবার সঙ্গে সুসম্পর্ক স্থাপন হবে। মার্চ থেকে জুনের মধ্যে বাবার স্বাস্থ্যের কারণে কিছুটা চিন্তিত আপনারা হতে পারেন, অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বলবো সিংহ রাশির প্রেডিকশন 2024-এর সম্পূর্ণ ধারণা সম্পর্কে। এ বছর শনি আপনার সপ্তম ঘরে থাকছে। এটি ম্যারেজ লাইফের হাউস বা ম্যারেজের হাউস, আপনার পার্টনারের হাউস। তো এই বিষয়গুলিতে কিছুটা চেঞ্জ তো হবেই। রাহু আপনার 8th হাউসে থাকছে এবং 9th হাউসে বৃহস্পতি থাকছে। জুপিটার 9th হাউসে থাকার কারণে এটি আপনাকে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। তো এই সময় আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে, শিখতে হবে, তাতে সেটা যেভাবেই হোক। মূল কথা, এই বছর আপনি নিজেকে আপগ্রেড করতে পারবেন। এবার বলবো ক্যারিয়ার, ফ্যামিলি এবং জব সম্পর্কে। অনেক মানুষের কর্মে চেঞ্জ আসবে, এটা আমি দেখতে পাচ্ছি। হলে ট্রান্সফার হবে, নয়তো কর্ম চেঞ্জ আপনি করবেন। চেঞ্জ করলে সেটা শুভ পরিবর্তনই হবে। মানি, পজিশন সব দিক থেকে আমি উন্নতি দেখতে পাচ্ছি। এবছর আপনাকে বৃহস্পতি যেটা দেবে। কিছু ক্ষেত্রে প্ল্যানিং ছাড়াই আপনাদের অর্থপ্রাপ্তি হবে। সেকেন্ড হাফে এবছরের প্রথমের থেকে অনেক বেটার রেজাল্ট আপনারা দেখতে পাবেন। প্রপার্টি কেনার যোগ রয়েছে, ইনভেস্টমেন্টের যোগ রয়েছে, পয়সা খরচেরও অত্যাধিক যোগ আমি দেখতে পাচ্ছি। তাই খরচার বিষয়ে কিছুটা ধ্যান আপনাদেরকে দিতে হবে। এবার বলবো লাভ, রিলেশনশিপ এবং ফ্যামিলি বিষয়ে। যদি আপনার বিবাহ হয়ে গিয়েছে, তো আপনি আপনার জীবনসঙ্গীর মধ্যে কিছুটা পরিবর্তন তো অবশ্যই দেখতে পাবেন। আপনি আপনার পার্টনারের মধ্যে চেঞ্জ দেখে নিজেও হয়তো অবাক হয়ে যেতে পারেন। যদি বিবাহ না হয়েছে, তো রিলেশনশিপ ব্রেক হওয়ার চান্স রয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি। তাই প্রথম 5 মাস আপনাদেরকে এদিকে সচেতন হতে হবে। ফ্যামিলি লাইফ সৌহার্দ্যপূর্ণ থাকবে, কিন্তু ইগোর মধ্যে পড়া চলবে না। অতিরিক্ত এক্সপেকটেশন কোনো বিষয়ে রাখা চলবে না। তো সবাইকে নিয়ে একসাথে চলুন, এতে সম্পর্ক আরও ভালো হবে। আপনাকে পার্সোনাল নিড এবং ফ্যামিলি নিড একসাথে মিলিয়ে ব্যালেন্স করে চলতে হবে। হেলথ বা স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে গ্রোথ অবশ্যই হবে, কারণ বৃহস্পতি এক্ষেত্রে আপনাকে শুভ ফল দেবে 9th হাউসে থেকে। আরও সুবিধা পাবেন আপনার, যদি আপনি এক্সারসাইজ, মেডিটেশন এই সমস্ত কিছু আপনার ডেইলি রুটিনের মধ্যে ঢোকাতে পারেন। স্টুডেন্টদের জন্য বলবো পড়াশোনায় আনন্দ আসবে এবছর। মে জুন মাস কোনো এক্সাম ক্র্যাক করার জন্য ভালো সময় আমি দেখতে পাচ্ছি। এছাড়া যদি আপনারা গুরুর অ্যাডভাইস শুনে চলতে পারেন, গুরুর সাথে থাকতে পারেন, তাহলে আপনারা আরও বেটার রেজাল্ট পাবেন। এবার বলবো সিংহ রাশির প্রেডিকশন 2024 নিয়ে কিছু টিপস এবং ট্রিক্স। প্রথমেই বলবো আপনাকে এবছর শিক্ষক বা গুরুর সাথে জুড়ে থাকতে হবে, তাদেরকে যে কোনোভাবে খুশি রাখুন। এছাড়াও এবছর আপনি নিজে কাউকে পড়ানো স্টার্ট করতে পারেন, সেটা যে কোনোভাবে, যে কোনো গরিব বাচ্চা যারা পড়তে পায় না তাদেরকেও দিয়েও শুরু করতে পারেন। যে কোনোভাবে আপনাকে টিচ করতে হবে, অথবা কোনো শিশুর পড়াশোনার জন্য কিছু আর্থিকভাবে আপনি হেল্প করতে পারেন, বা যে কোনোভাবে আপনি কোনো পড়াশোনা বা এডুকেশন রিলেটেড হেল্প কাউকে করতে পারেন। এবার বলবো দ্বিতীয় টিপস বা 2 নম্বর টিপস সম্পর্কে। প্রথম 5-6 মাস আপনাদেরকে লাভ রিলেশনে সচেতন থাকতে অবশ্যই হবে। এই সময়টা অবশ্যই আপনারা খেয়াল দিন। কোনো বিষয় আপনারা অল্প ভেবে বা আপনারা খুব তাড়াতাড়ি কুইক ডিসিশন নিতে যাবেন না। এবার বলবো তৃতীয় টিপস সম্পর্কে। সপ্তাহে অন্তত 1-2 বার হলুদ কাপড়ের জামা কাপড় পরুন, বা হলুদ শেডের কাপড়ও আপনারা ইউজ করতে পারেন। 4 নম্বর টিপস হিসাবে বলবো, যেটা অত্যন্ত ধ্যান রাখা আপনাদের দরকার, ননভেজ ফুড এবং অ্যালকোহল বৃহস্পতিবার এবং শনিবার অবশ্যই বাদ দিন।
অবশ্যই চেষ্টা করুন এই 2 বার অ্যালকোহল এবং ননভেজ খাবার বাদ দেওয়ার। এবার বলবো 5 নম্বর টিপ সম্পর্কে। প্রথম 6 মাস অন্তত নিজের কারণে আপনি নিজের কোনো এক্সট্রা খরচের দিকে আপনি চলে যেতে পারেন। তাই আপনি যদি পারেন নিজের পার্সে একটা সিলভার কয়েন বা একটা চৌকো বা একটা স্কোয়ার টাইপের সিলভারের টুকরো রেখে দিতে পারেন। এতেও আপনারা অনেক বেটার রেজাল্ট দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।